আল্লাহর বন্ধু কারা? ভালো করে খেয়াল করেন, মসজিদে আমরা সর্বদলীয় লোক আছে না নাই? কথা বলেন, আছে কি না? মসজিদে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, রাহাজানি নাই, খুনাখুনি নাই। কারণ মসজিদের ভিতরে আইন চলে কার? কথা, আইন চলে কার? ভালো করে খেয়াল করেন, ছোট্ট একটা মসজিদের ভিতরে আমরা সর্বদলীয় লোকগুলো একসাথে আছি। আল্লাহকে মানি, আল্লাহ রাসূলকে মানি, কোরআনকে মানি, হাদিসকে মানি। যার কারণে মসজিদের ভিতরে শান্তি না অশান্তি? কিন্তু দেখা যায় মসজিদের সর্বদলীয় লোকগুলো থাকার পরেও কোনো অশান্তি নাই, শান্তি। কারণ আমরা সবাই আইন মানি, হুকুম মানি কার? কার? এখন বলেন তো, মসজিদের বাইরে শান্তি না অশান্তি? কোথায় শান্তি না অশান্তি? তাহলে বুঝা গেল যেখানে আল্লাহর আইন সেখানে কি শান্তি, যেখানে আল্লাহর আইন সেখানে শান্তি। এখন মসজিদের ভিতরে কার আইন চলে? এই জন্য শান্তি না অশান্তি? এই মসজিদের মতো সর্বদলীয় লোকেরা যদি আমরা সমাজে, গ্রামে, পরিবারে আল্লাহর আইন মানি, মসজিদের মতো সমাজে, গ্রামে শান্তি দিবে কে? কে দিবেন? তাহলে বুঝা গেল সমস্যা আল্লাহর না, সমস্যা হলো আমাদের। সমস্যা কাদের? আমরা মসজিদে আল্লাহকে মানি, এই চার দেওয়ালের ভিতরে আল্লাহকে মানি, রাসূলকে মানি, রাসূলের সব কথা মানি, কোরআনের সব কথা মানি। মসজিদের বাইরে গেলে আমরা আর মানি না। যার কারণে মসজিদের বাইরে শান্তি না অশান্তি? তাহলে বোঝা গেল মসজিদের বাইরে যদি শান্তি পেতে হয়, মসজিদের বাইরে যদি আল্লাহর রহমত পেতে হয়, মসজিদের বাইরে যদি আল্লাহ রাসূলের ভালোবাসা পেতে হয়, মসজিদের বাইরে যদি এই সমাজ পরিবর্তন হতে হয়, তাহলে আইন মানতে হবে কার? কার আইন মানতে হবে? কারণ মসজিদ কার? পুরা পৃথিবী কার? অনেক সময় কথা আপনাদের বহু জায়গায় লেখা আছে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম, নিষেধ। এমন অনেক মসজিদে আছে না নাই? আছে কি না? দেখবেন মসজিদের ভিতরে লেখা আছে দুনিয়াবি কথা বলা হারাম, নিষেধ। আছে না নাই? ভালো করে এইটা, এই লেখার বিরুদ্ধে আমি বলি কিভাবে? যেই কথা, যেই কাজ মসজিদে করা যাবে না, সেই কথা, সেই কাজ বাহিরেও কথা। যেই কথা, যেই কাজ মসজিদে করা যাবে না, সেই কথা, সেই কাজ বাহিরেও করা যাবে না। কারণ মসজিদে যদি আপনি বসে সিগারেট খান, কে দেখবে? কে দেখবে? বাইরে খেলে কে দেখবে? এক কথায় মসজিদও আল্লাহ, সমাজটাও কার? আল্লাহ। সুতরাং আমরা যেই কথা, যেই কাজ মসজিদে করা যাবে না, সেই কথা, সেই কাজ বাহিরেও করা যাবে না। সপ্তাহের প্রধানতম দিবস ইয়াউমুল জুমা, পবিত্র জুমার দিনে উপস্থিত সমাগত আগত সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইয়েরা, উপস্থিত আছে মাসুম বাচ্চারা। আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকারের বিপদ আপদ থেকে দুর্গত করে এই প্রাকৃতিক দুর্যোগ, আমরা টেলিভিশনের পর্দা খুললে, ফেসবুকের পর্দা খুললে চতুর্দিকে মানুষের হাহাকার, আহাজারি, এর মধ্য দিয়ে মহান রব আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং সুন্দর পরিবেশে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য সকলে জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ এবং সাহাবায়ে আজমাইনের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। বিশেষ করে এই গত কয়েকদিনের মধ্যে যারা বন্যার পানিতে প্লাবিত হয়ে জীবন দিয়েছেন, মারা গিয়েছেন, আল্লাহ এদেরকেও শহীদ হিসেবে কবুল করুক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সফর মাসের দ্বিতীয় জুমায়, গত জুমায় আলোচনা করেছিলাম জাহান্নামীরা জাহান্নামে যাবে, তার অন্যতম কারণ হলো চারটি। কয়টি? চারটি কারণ। জাহান্নামে যাওয়ার কারণ কয়টি? তার মধ্যে অন্যতম প্রধান এবং কিয়ামত পর্যন্ত যেই কারণটা প্রধানই থাকবে, সেই কারণটার নাম হলো নামাজ না পড়া। নামাজ না পড়া। তাহলে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? নামাজ। তাহলে এটা কি ছোট কারণ না বড় কারণ? কথা সেটাই ছোট না বড়?
অবস্থা, নামাজটা আমরা খামখেয়ালি। নামাজের প্রতি আমাদের যে মনোযোগী, নামাজের প্রতি যে আমাদের আকর্ষণ, নামাজের প্রতি যে আমাদের মহব্বত, এটা নাই বললেই চলে। ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? আজকে আলোচনা হবে নামাজিদের বন্ধু কয়জন, কারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বন্ধু। আজকে আলোচনা হচ্ছে কারা সারা পৃথিবীর ভিতরে কাফের আছে, মুশরিক আছে, ইহুদি আছে, নাসারা আছে, সকল ধর্ম বর্ণের লোক আছে না নাই? আছে কিনা? তাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বন্ধু কারা? কারা আল্লাহর বন্ধু, কারা রাসূলের বন্ধু? আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বন্ধু হতে চাই কি চাই না? চাই কি চাই না? ভালো করে খেয়াল করবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বন্ধু ছাড়া, আল্লাহর বন্ধু হওয়া ছাড়া, রাসূলের বন্ধু হওয়া ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? বলেন রব্বানা লাকাল হামদ। বলেন সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। অনেকে কুনতুম বলে ফেলে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা প্রশংসা করলাম কার? কার প্রশংসা? আকাশে জমিনে যা আছে সবাই প্রশংসা করে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার শেষ আয়াতগুলোতে রব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও বাংলাদেশের মানুষেরা, ওই সরফাবতী ইউনিয়নের মুসলমানেরা শোনো, শুধুমাত্র তোমরাই আমি আল্লাহকে সেজদা করে না, শুধুমাত্র তোমরাই আমার গুণগান করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আকাশে যা আছে, জমিনে যা আছে, সব কিছু আল্লাহর প্রশংসা করে। দেখবেন রাত্রিবেলায় পাখিগুলো কুহু কুহু ডাকে, সকালবেলা যারা ফজর নামাজ পড়ে দেখবেন কিচির মিচির পাখির আওয়াজগুলো শোনা যায়। আপনি আমি মনে করতেছি পাখিগুলো কুহু কুহু ডাকে, তাফসীর আপনি খোলেন, কিতাব আপনি খোলেন, এই পাখিগুলো কুহু কুহু ডাকার মাধ্যমে আমার আল্লাহর তাসবিহ করে, আমার আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখবেন দুপুরের বেলা, বিকেল বেলা, সন্ধ্যার আগে আগে তাল গাছ, বেল গাছ, নারকেল গাছ, বিভিন্ন গাছগুলো ছায়া দেয়। আমরা হাঁটাহাঁটি করি, খেলাধুলা করি, ওই গাছের নিচে আমরা ছায়া লাভ করি। আমরা মনে করি তাল গাছ, বেল গাছ, বিভিন্ন গাছগুলো ছায়া দেয়। না না, এই তাল গাছ, বেল গাছ, বিভিন্ন গাছগুলো ছায়া দেওয়ার মাধ্যমে আমার আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ। কাকে সেজদা করে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। বান্দারে, তুমি যে জুমার নামাজ পড়তে আসছো, তুমি কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আসছো, নাকি আজকে সাপ্তাহিক প্রথম দিন জুমার দিন যদি মসজিদে না যাই সমাজের মানুষে কি বলবে, এলাকার মানুষে কি বলবে, নিজের পরিবারের স্ত্রী কি বলবে, এই জন্য মানুষকে দেখানোর জন্য জুমার নামাজ পড়তে আসছো, নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আসছো? তোমার মনের ভিতরে কি আছে তুমি প্রকাশ করো আর নাই বা করো, তোমার আমার সকলের মনের খবর একমাত্র জানে কে? কে জানে?
বান্দারে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করেছ, তোমাদের বাড়ির নাম কেউ জানে না, তোমাদের বাড়িতে কারো কেউ চিনে না। চিন্তা করেছ লক্ষ টাকা দিয়ে হজ করে বাড়ির নামটা আলহাজ লাগাই দিব, হাজি বাড়ি লাগাই দিব, তোমার নামের আগে হাজি সাহেব লাগাই দাও, এই জন্য হজ করেছ। তোমাকে মানুষের হাজি সাহেব বলবে এই জন্য হজ করেছ, নাকি আল্লাহকে খুশি করার জন্য হজ করেছ? তোমার মনের ভিতরে কি আছে তুমি প্রকাশ করো আল্লাহ বা করো, তোমার আমার সকলের মনের খবর জানে একমাত্র কে? বান্দারে, তুমি মসজিদের জন্য লক্ষ টাকা দান করেছ, তোমাকে সমাজের লোকেরা দানবীর বলবে, দানশীল বলবে, বাহাবা দিবে, এই জন্য দান করেছো, নাকি আল্লাহর ভালোবাসায় দান করেছো? তুমি প্রকাশ করো আর নাই বা করো, তোমার আমার সকলের মনের খবর জানে কে? কে জানে? শুধু মনের খবর নয়, এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে পাওয়া যায়। গভীর সমুদ্রের নিচে একটা কালো পাথরের উপরে ছোট একটা কালো পিঁপড়াও যদি হাঁটে, ওই পিঁপড়ার আওয়াজ আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে শুনতে পায়। আল্লাহু আকবার। সুতরাং কারো সম্পদ লুণ্ঠন করে, কারো দলিল আপনি লুকিয়ে রেখে, কারো মিথ্যা জাল দিয়ে টিপসই দিয়ে জমি নিজের নামে লিখে রেখে গুম করে খুন করে অন্যের সম্পদ লুণ্ঠন করে আপনি মনে করেছেন কেউ দেখে না, কিন্তু সব কিছু দেখে কে? ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সবার আমার আপনার সবার আমলনামাগুলো ওই হাসরের ময়দানে তুলে ধরা হবে, পেশ করা হবে। দেখবে যে ব্যক্তি নামাজ পড়ছে কিন্তু আল্লাহর ভালোবাসায় পড়ে নাই, যে ব্যক্তি দাঁড়িয়ে রাখছে আল্লাহর ভালোবাসা রাখে নাই, যে ব্যক্তি লক্ষ টাকা দান করেছে, টাইস করে দিয়েছে, কিন্তু উদ্দেশ্য হলো মানুষ বাহা বাহা বলবে, মানুষ দাওয়াত দিবে, মানুষ দানবীর বলবে, মানুষ সমাজসেবক বলবে, এই উদ্দেশ্য যদি হয় আল্লাহ বলবেন তুমি যা পাও দুনিয়াতে পেয়ে গিয়েছো, আমার কাছে কিছু নাই। আবার কিছু লোকের আমলনামা খুলবে, দেখবে এই লোকের নামাজ পড়েছে, রোজা করে রেখেছে, যা কিছু করেছে, কোনো লৌকিকতা নাই, মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উদ্দেশ্য কার? যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদে দান করেছে, নামাজ পড়েছে, মা-বাবাকে খাওয়াইছে, সমাজের মানুষের উপর কল্যাণের কাজ করেছে, আল্লাহ বলবেন বাস্তবেই তুমি দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য করো নাই, যা করেছো আমি আল্লাহর ভালোবাসায় করেছো, তোমাকেই আমি নিজ হাতে পুরস্কার দান করলাম। জোর বলি সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার মানুষের বাহা বাহা আমাদের প্রয়োজন নেই, দুনিয়ার মানুষ আমাকে কি বললো এটা আমাদের প্রয়োজন নাই। আমাদের ভালোবাসা পেতে হবে কার? কার ভালোবাসা? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর সকল ক্ষমতার মালিক একমাত্র কে? কে? এই যে এখন দিন না রাত, কথা বলেন, এখন দিন না রাত, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো শাসক, কোনো সরকার, কোনো আলেম, কোনো বুজুর্গ এখন দিনকে রাত করতে পারবে? ক্ষমতা কার হাতে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে? বলে আল্লাহু আকবার। এই জন্য আমাদের যা কিছু আমরা করব, নামাজ পড়বো, রোজা রাখবো, যা কিছু করব, একমাত্র সন্তুষ্টি কার জন্য? আল্লাহ বললেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু একমাত্র শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? ফির সাহেবের জন্য, খাজা বাবার জন্য, মাজ্জা হুজুর মাজার জন্য? কার জন্য? দুনিয়ার কারো জন্য কোনো সেজদা দেওয়া জায়েজ নাই। সেজদা পাওয়ার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিককে। যদি কেউ যদি সেজদা পাওয়ার মালিক হতো, আল্লাহ রাসূল বলেছেন আমি বলতাম হে আমার উম্মতেরা তোমরা মা বাবাকে সেজদা করো। ঠিক কিনা বলেন? কারণ মা বাবা ছেলে মেয়ের জন্য কষ্ট বেশি করে না কম করে?
বেশি করে, তারপরও মা বাবাকে সেজদা দেওয়া জায়েজ নাই। মা বাবাকে আপনি সম্মান করবেন, তাজিম করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, এটাই হচ্ছে ভালোবাসা। সমাজ উপস্থিতি ওইদিকে আমার আলোচনা নয়। আলোচনার বিষয় হলো আল্লাহর বন্ধু কারা। ভালো করে খেয়াল করেন, মসজিদে আমরা সর্বদলীয় লোক আছে না নাই? কথা বলেন, আছে কি না? মসজিদে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, রাহাজানি নাই, খুনাখুনি নাই। কারণ মসজিদের ভিতরে আইন চলে কার? কথা, আইন চলে কার? ভালো করে খেয়াল করেন, ছোট্ট একটা মসজিদের ভিতরে আমরা সর্বদলীয় লোকগুলো একসাথে আছি। আল্লাহকে মানি, আল্লাহ রাসূলকে মানি, কোরআনকে মানি, হাদিসকে মানি। যার কারণে মসজিদের ভিতরে শান্তি না অশান্তি? কিন্তু দেখা যায় মসজিদের সর্বদলীয় লোকগুলো থাকার পরেও কোনো অশান্তি নাই, শান্তি। কারণ আমরা সবাই আইন মানি, হুকুম মানি। কার? কার? এখন বলেন তো, মসজিদের বাইরে শান্তি না অশান্তি? কথা, শান্তি না অশান্তি? তাহলে বুঝা গেল যেখানে আল্লাহর আইন সেখানে কি শান্তি, যেখানে আল্লাহর আইন সেখানে শান্তি। এখন মসজিদের ভিতরে কার আইন চলে? এই জন্য শান্তি না অশান্তি? এই মসজিদের মতো সর্বদলীয় লোকেরা যদি আমরা সমাজে, গ্রামে, পরিবারে আল্লাহর আইন মানি, মসজিদের মতো সমাজে, গ্রামে শান্তি দিবে কে? কে দিবেন? তাহলে বুঝা গেল সমস্যা আল্লাহর না, সমস্যা হলো আমাদের। সমস্যা কাদের? আমরা মসজিদে আল্লাহকে মানি, এই চার দেওয়ালের ভিতরে আল্লাহকে মানি, রাসূলকে মানি, রাসূলের সব কথা মানি, কোরআনের সব কথা মানি। মসজিদের বাইরে গেলে আমরা আর মানি না। যার কারণে মসজিদের বাইরে শান্তি না অশান্তি? তাহলে বোঝা গেল মসজিদের বাইরে যদি শান্তি পেতে হয়, মসজিদের বাইরে যদি আল্লাহর রহমত পেতে হয়, মসজিদের বাইরে যদি আল্লাহ রাসূলের ভালোবাসা পেতে হয়, মসজিদের বাইরে যদি এই সমাজ পরিবর্তন হতে হয়, তাহলে আইন মানতে হবে কার? কার আইন মানতে হবে? কারণ মসজিদ কার? পুরা পৃথিবী কার? অনেক সময় কথা আপনাদের বহু জায়গায় লেখা আছে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম, নিষেধ। এমন অনেক মসজিদে আছে না নাই? আছে কি না? দেখবেন মসজিদের ভিতরে লেখা আছে দুনিয়াবি কথা বলা হারাম, নিষেধ। আছে না নাই? ভালো করে এইটা, এই লেখার বিরুদ্ধে আমি বলে কিভাবে? যেই কথা, যেই কাজ মসজিদে করা যাবে না, সেই কথা, সেই কাজ বাহিরেও কথা। যেই কথা, যেই কাজ মসজিদে করা যাবে না, সেই কথা, সেই কাজ বাহিরেও করা যাবে না। কারণ মসজিদে যদি আপনি বসে সিগারেট খান, কে দেখবে? কে দেখবে? বাইরে খেলে কে দেখবে? এক কথায় মসজিদও আল্লাহ, সমাজটাও কার? আল্লাহ। সুতরাং আমরা যেই কথা, যেই কাজ মসজিদে করা যাবে না, সেই কথা, সেই কাজ বাহিরেও করা যাবে না। আমার ভাইরা ভালো করে খেয়াল করেন, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ হলো যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান্নামে আসছো, তারা বলবে আমাদের সাথে নামাজিওয়ালাদের সাথে কোনো সম্পর্ক ছিল না, নামাজিওয়ালা ছেলে দেখে আমার মেয়েকে বিবাহ দিই নাই, নামাজিওয়ালা লোকদেরকে আমি পছন্দ করি নাই, নামাজিওয়ালা মানুষকে আমি নির্বাচিত করি নাই, নামাজিওয়ালা লোককে মসজিদের সভাপতি বানাই নাই, নামাজিওয়ালা লোককে সমাজের মেম্বার বানাই নাই, নামাজিওয়ালা লোককে এলাকার ইউনিয়ন চেয়ারম্যান বানাই নাই। এক কথায় আমি নিজে নামাজ পড়ছি ঠিক আছে, কিন্তু নামাজটা সমাজে কায়েম হোক, নামাজটা প্রতিষ্ঠিত হোক, নামাজওয়ালা লোক সর্বক্ষেত্রে সমাজ পরিচালনা করে, এটা আমি চাই নাই। এই জন্য আজকে আমি জাহান্নামে আসলাম। নাউজুবিল্লাহ। কথা কার? কার কথা? এবার ভালো করে খেয়াল করেন, রব্বুল আলামিন বললেন সূরা আল মায়েদা, সূরা আল মায়েদার ৫৫ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন আমরা যারা নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলেন নামাজিয়ালা লোক যারা, নামাজ যারা পড়ে, এরা যাকে তাকে বন্ধু বানায় না, যাকে তাকে তারা যার সাথে চলে না, যাকে তাকে খাতিল্লা বানায় না। নামাজিওয়ালা লোকের বন্ধু হলো ৪ জন। আল্লাহু আকবার। কয়জন? আল্লাহ বললেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা
ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। যারা নামাজি লোক তাদের এক নম্বর বন্ধু হলো আল্লাহ। আল্লাহু আকবার। যারা নামাজ পড়ে তাদের এক নম্বর বন্ধু কে? ওরে আপনারা কি এতে খুশি না বেজার? ভালো করে খেয়াল করেন, এক নম্বর বন্ধু হলো আল্লাহ। দুনিয়াতে কোন এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের যদি কেউ বন্ধু হয়, এলাকায় আসি, দোকানে বসে, রাস্তাঘাটে বসি, খুব গরম দেখায়, বেটা কার সাথে কথা বলো জানোস আমি কার বন্ধু? একটা ফোনে তোমার 14 গোষ্ঠী চলে যাবে। দুনিয়ার কোনো এমপি, মন্ত্রী, দুনিয়ার কোনো প্রভাবশালী, যদি কোনো পয়সাওয়ালা লোকের যদি আমরা বন্ধু হই, আমাদের গর্বের শেষ থাকে না, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন তো, ভালো করে খেয়াল করেন, যে যিনি আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যিনি মুহূর্তের ভিতরে বন্যা দূর করে দিতে পারেন, যিনি মুহূর্তের ভিতরে আপনার জীবন থেকে প্রাণটা নিয়ে যেতে পারেন, যিনি মুহূর্তের ভিতরে আপনাকে ফকির থেকে রাজা বানাতে পারেন, যিনি মুহূর্তের ভিতরে আপনাকে রাজা থেকে ফকির বানাতে পারেন, তিনি কে? কে? আল্লাহ বললেন, ও দুনিয়ার নামাজিরা, দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়ার জন্য দুনিয়ার বেনামাজিদের সাথে, সুদ ঘুষ ব্যক্তিদের সাথে তুমি বন্ধু হওয়ার দরকার নাই। আমি আল্লাহ হলাম তোমার এক নম্বর বন্ধু। আল্লাহু আকবার। এখন আল্লাহ যদি কারো বন্ধু হয়, তার জন্য জান্নাত না জাহান্নাম? কথা, আল্লাহ যদি কারো বন্ধু হয়, তার জন্য জান্নাত না জাহান্নাম? এর সে নামাজিওয়ালা লোকের এর সে বড় অফার, বড় পাওয়ার কি হতে পারে? অনেক নামাজিওয়ালা লোক বেনামাজির সাথে বন্ধুত্ব করে, দুনিয়ার গাঁজা খায়, সুদ খায়, অবৈধ কাজ করে, তার সাথে সম্পর্ক করে। আল্লাহ বললেন, এখন অনেক সময় জিজ্ঞেস করি যে আপনি এত নামাজি লোক, এত আল্লাহওয়ালা লোক, আপনার সাথে এমন গাঁজাখোরের সাথে সম্পর্ক কেন? আর মাতিন না, দুনিয়ার একটু সুযোগ সুবিধা পাইবেন নাই, একটু আমি তার সাথে সম্পর্ক করছি আর কি, এমন কথা বলে কি বলে না? কথা বলে কি বলে না? কিন্তু আল্লাহ বললেন, নামাজিওয়ালাদেরকে বললেন, প্রকৃতপক্ষে নামাজ পড়ে যারা, প্রকৃতপক্ষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যারা নামাজ পড়ে, আল্লাহ বললেন দুনিয়ার কাউকে তুমি বেনামাজিকে বন্ধু হিসেবে গ্রহণ করার প্রয়োজন নাই, আমি আল্লাহই তোমার বন্ধু। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু, ও নামাজিরা, আমি আল্লাহ তোমাদের বন্ধু। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়া রাসূলুহু, আমার মুহাব্বতের রাসূল, আমার হাবিব, যেই হাবিবের সুপারিশ ছাড়া তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না। যারা নামাজ পড়বে তাদের দ্বিতীয় বন্ধু হলো আল্লাহ রাসূল। আল্লাহু আকবার। আচ্ছা, এই কথাগুলো কি আমার না আল্লাহ? সূরা মায়েদা, কোন সূরা? সূরা মায়েদা, কত নম্বর আয়াত? 55 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলতেছেন, যারা নামাজ পড়ে এদের বন্ধু হলো 4 জন। 1 নম্বর বন্ধু হলো কে? মানে 1 নম্বর বন্ধু কে? এখন আপনি কোন সলিমুল্লাহ কলিমুল্লাহকে বন্ধু বানান? যেই সলিমুল্লাহ কলিমুল্লাহ আপনাকে জাহান্নামে নিয়ে যায়, আপনি নামাজের সময় মসজিদে আসেন, আপনার রহিমুল্লাহ কলিমুল্লাহ মসজিদে দোকানে বসে সিগারেট খায়, সমালোচনা করে, আপনি তার ওই ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করার প্রয়োজন নাই। হ্যাঁ, আপনার উদ্দেশ্য যদি এমন হয় ওই ব্যক্তিটা নামাজ পড়ে না, আমি তার সাথে মিলেমিশে তাকে নামাজে নিয়ে আসবো, সে দাঁড়িয়ে রাখে না, তাকে দাঁড়িয়ে রাখা শিখাবো, সে টুপি মাথায় দেয় না, তাকে টুপির মাথা শিখাবো, তা সে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করে, আমি তাকে বুঝাবো তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, খবরদার মায়ের সাথে বেয়াদবি করবে না, মায়ের সাথে বেয়াদবি করলে তোমার সব ধ্বংস হয়ে যাবে। এই যদি উদ্দেশ্য হয় তাহলে কোনো অসুবিধা আছে? কিন্তু উদ্দেশ্য যদি হয় দুনিয়াবি লাভ, দুনিয়াবি তাকে দিয়ে আমি তাকে হাতে রাখলে অমুক বাড়িতে হামলা করতে পারবে, অমুকেরে মারতে পারবে, তো সে যদি আমার পাওয়ারে থাকে তাহলে ডরে কেউ আমার সাথে কথা বলবে না, এই যদি উদ্দেশ্য হয়, আপনি নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হবে, কারণ নামাজ পড়তেছি আমরা কার ভালোবাসার জন্য? আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, 2 নম্বরে হলো আল্লাহ রাসূল। যারা নামাজ পড়ে তাদের দ্বিতীয় বন্ধু হলো আল্লাহ রাসূল। ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, 3 নম্বর বন্ধু হলো যারা সমাজের ভিতরে মুমিন, যারা নামাজ আদায় করে, শুধু আদায় করেই না, যারা নামাজি আলাদের সাথে চলে,
নামাজিদেরকে আপন মনে করে। 3 নম্বর বন্ধু হলো নামাজি লোকের, নামাজি হলো 3 নম্বর বন্ধু। সুবহানাল্লাহ বলি। তাহলে যারা নামাজ পড়ে তাদের বন্ধু কয়জন? 4 জন। কয়জন? 1 নম্বরে কে? সবাই তো বলেন। 1 নম্বরে কে? 2 নম্বরে তার রাসূল। 2 নম্বরে কে? তারা। 3 নম্বরে হলো যারা নামাজ পড়ে তারাই হলো নামাজিদের বন্ধু। 4 নম্বরে হলো যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন। আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন কে? কে দিয়েছেন? এই সম্পদের নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়াও কি ফরজ। যাকাত দেওয়া কি? কিন্তু আমাদের সমাজে নামাজ পড়া আছে, রোজা রাখা আছে, হজ করা আছে, দান সদকা আছে, কিন্তু যাকাত দিতে কেউ রাজি না। আচ্ছা বলেন তো, যাকাত দিলে বাড়ে না কমে? আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, অনেকে মনে করে 1025 টাকা দিচ্ছি মনে কমে যাচ্ছে না। এই 25 টাকা দেওয়ার মাধ্যমে আপনার সম্পদ পবিত্র হচ্ছে। এই 1025 টাকা দেওয়ার মাধ্যমে আপনি পবিত্র হচ্ছেন। এই 25 টাকা দেওয়ার মাধ্যমে লক্ষ কোটি টাকা আপনার লস হওয়া থেকে, ক্যান্সার হওয়া থেকে, আপনার ছেলেটা প্যারালাইসিস হওয়া থেকে, আপনার ছেলে প্রতিবন্ধী হওয়া থেকে, আপনি বাজার যাওয়ার সময়, শ্বশুরবাড়িতে যাওয়ার সময় মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে কে? আপনি একজনকে দোকানে বসছেন, চা, আপনি নিজে চাও খাচ্ছেন, দেখছেন যে পাশে একটা লোক বসে আছে, আপনার মনে বুঝতেছে এই লোকের কাছে টাকা নাই, বসে আছে আর কি। যদি আপনি তাকে 1 কাপ চা খাওয়ান, একটা বিস্কুট খাওয়ান, সে দোয়া না করুক, তার মনে অন্তরে যে একটু তৃপ্তি পাইছে, এটাই হলো দোয়া। ঠিক কিনা বলেন? মানুষের দোয়া বদদোয়া আমরা বলি না যে হুজুর একটু দোয়া করিয়ে, আরে হাত তুলে তো আমরা দোয়া করবোই, তবে মানুষের মনের তৃপ্তিটাই হলো দোয়া, মনের কষ্টটাই হলো কি? বদদোয়া। মানুষের মনের তৃপ্তিটাই কি? দোয়া, আর মনের কষ্টটাই কি? বদদোয়া। সুতরাং আপনি মানুষের মনে কষ্ট দিবেন না। আপনার কথায়, আপনার কাজে, আপনার আচরণে, আপনার চলনে, আপনার বলনে মানুষের কষ্ট দিবেন না। কষ্ট দিলে আপনার ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমাদের কথার কারণে কারো মনে কষ্ট না যায়, আচরণের কারণে কষ্ট না। কারণ আমরা হলাম মুমিন। আমরা কাকে ভালোবাসি? কাকে ভালোবাসি? 4 নম্বরে হলো যারা যাকাত দেয়। আল্লাহ বললেন, দুনিয়ার বান্দারা দেখো, আল্লাহ কত সুন্দর করে বলে দিচ্ছেন, যারা নামাজ প্রকৃতপক্ষে পড়ো, তোমাদের 1 নম্বর বন্ধু হলাম আমি আল্লাহ, 2 নম্বর বন্ধু হলো আমার রাসূল, 3 নম্বর বন্ধু হলো যারা সমাজে নামাজ পড়ে, তারাই তোমাদের বন্ধু। 4 নম্বরে হলো যাদেরকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, ছেলে মেয়ে দিয়েছি, সমাজের ভিতরে প্রভাবশালী বানাইছি। যারা এই অর্থ বৃত্ত পাওয়ার পরে অহংকার করে না, যারা প্রদর্শনতা করে না, বরং এই টাকা পাওয়ার পরে আমি আল্লাহর কোরআন রাসূলের বিধান অনুযায়ী যাকাত প্রদান করে, এরাই হলো তোমাদের বন্ধু। আল্লাহু আকবার। এবার ভালো করে খেয়াল করেন, নামাজ না পড়লে কত মারাত্মক ক্ষতি। মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। মূসা আলাইহিস সালামকে বলা হয় মূসা কালিমুল্লাহ। মূসা বলে না, মূসা ইব্রাহিমু খলিলুল্লাহ, মুহাম্মাদুর ঈসা রূহুল্লাহ। ঈসা ইব্রাহিমু খলিলুল্লাহ, এগুলোর কারণ আছে। আদম সফিউল্লাহ, যিনি সবার পিতা, ইব্রাহিমু খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আর মূসা কালিমুল্লাহ মানে তিনি কথা বলতেন কার সাথে? ঈসা রূহুল্লাহ, যিনি কবরের পাশে গিয়ে মৃত ব্যক্তির কবরস্থানে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হও। কার হুকুমে? ঈসা আলাইহিস সালাম বলে নাই যে আমার হুকুমে। কার হুকুমে? এখানে শিক্ষা আছে। আমরা মনে করি অমুকের কেরামতি, অমুকের না, সকল কেরামতি কার? তাহলে ঈসা আলাইহিস সালাম কি বললেন? কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তুমি কি হও? জীবিত হয়ে যাও। আবার যদি বলতেন মুত বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মরে যাও। দুটোটাই কার হুকুম? মরলেও আল্লাহ, বাঁচলেও আল্লাহ। ভালো করে খেয়াল করেন, নামাজি লোক কত খারাপ, নামাজির অবস্থা কি? আমরা নামাজ পড়তেছি না, নামাজের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই। আমরা গতানুগতিক নামাজ পড়ি। আপনাদের এলাকায় তো বন্যা নাই, আমাদের ওদিকে প্রচণ্ড বন্যা। আমার বাসায় পানি, বাসা থেকে বের হইলে আমার কোমর পরিমাণ পানি, এমন অবস্থা। অনেক মসজিদে পাঞ্জিকানায় নামাজই হচ্ছে না, অনেক মসজিদে আজকে জুমার নামাজই হবে না।
তো আমার বাসার পাশে যেটা আছে আলহামদুলিল্লাহ এটা একটু উঁচা আছে, এটাতে নামাজ হচ্ছে। তো মসজিদের সামনে বিশাল খাল, পাশে পুকুর, সামনে মাঠে অনেক লোক নামাজ পড়তেছে, মাছ ধরতেছে। আজকে ফজরের সময় মাত্র একজন মুসল্লি, নাউজুবিল্লাহ বলেন, কয়জন? কিন্তু মসজিদের একেবারে সামনে অন্তত 20-30 জন সিরিয়ালে কি করে মাছ ধরে। সবগুলো মুসলমান, সবগুলো কি, একটাও হিন্দু দেখি নাই, সবগুলো কি। তাহলে এরা এই যে এখন ফজরের নামাজটা সারা দুনিয়ায়, ভালো করে খেয়াল করেন, সারা দুনিয়ার সকল সম্পদ এক পাল্লায় দিলে আর ফজরের নামাজের সুন্নত এক পাল্লায় দিলে সবচেয়ে ভারী হবে ফজরের নামাজের সুন্নতটা। আল্লাহু আকবার। আমরা সামান্য 2 টাকা, 5 টাকা, 50 টাকা, 500, 1000 টাকার মাছের জন্য আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, ঠিক কিনা বলেন? ভালো করে খেয়াল করেন, মূসা আলাইহিস সালামের কাছে এক জেনাকার মহিলা, এই মহিলাটা জেনা করেছে, এটা সত্য, মহাসত্য। মহিলা নিজে গিয়ে মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলতে, হে আল্লাহ নবী মূসা পয়গম্বর, আমি শয়তানের ওয়াসওয়াসায়, রূপ লালসায় আমি লিপ্ত হয়েছি। আমার যৌবনের তাড়নায় একটা যুবকের সাথে আমি শয়তানের ওয়াসওয়াসায় দুনিয়ার লোভে পড়ে আনন্দের খাতিলে আমি জেনায় লিপ্ত হয়ে গিয়েছি। শুধু তাই নয়, আমার গর্ভে একটা সন্তানও আছে। হে মূসা, আমার জন্য কি কোনো ক্ষমা পাওয়ার কোনো রাস্তা আছে? মূসা আলাইহিস সালাম একটা ধমক দিলেন, কারণ মূসা সালাম গরম না নরম? মূসা সালাম গরম না নরম? মহিলা কি বলে, তুমি জেনা করেছো, জেনা করার পরে আবার বাচ্চাও হয়েছে, তুমি চাইছো আমার কাছে ক্ষমা, তোমার কোনো ক্ষমা নাই। নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, হে মূসা ভালো করে খেয়াল করো, এই মহিলা জেনা করেছে, জেনা করার পরে তার পেটে বাচ্চা হয়েছে। এই নিকৃষ্ট মহিলার চেয়েও এই পৃথিবীর জমিনে এমন কিছু বান্দা বান্দি আছে। এবার মূসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, ও রব্বুল আলামিন, কি আপনি বলেন? এই মহিলাটা তো জেনা করেছে, বিয়ে তারা হয় না, বিয়ের আগে নিজের মনের বাঞ্ছনা, কামনা, বাসনা পূরণ করার জন্য সেই তো জেনা করেছে, জেনা করার পরে তার বাচ্চা হয়েছে। আপনি বললেন এই মহিলার চেয়েও নিকৃষ্ট বান্দাবান্দি আছে, এই মানুষগুলোকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মানুষগুলো হলো তারা যারা আমার মসজিদের মুয়াজ্জিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পরেও যারা নামাজ পড়ে না, আমি আল্লাহটাকে সাড়া দেয় না, মাসওয়াক্ত নামাজ পড়ে না, আমি আল্লাহর সাথে যাদের কোনো সম্পর্ক নাই, এক কথায় বেনামাজি, এরা এই মহিলার চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বেনামাজি জেনাকারের চেয়েও কি? তার মানে কি আপনি জেনা করবেন? কথা, তার মানে কি আপনি জেনা করবেন না? মানে জেনা তো নিকৃষ্টই, বলছে যে নামাজ পড়ে না সে জেনাকারের চেয়েও নিকৃষ্ট। কথা কা? এখন যারা নামাজ পড়েন না, নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? নামাজ পড়তে হবে। এরপরে আসেন, কি কষ্ট হয়, মনে কষ্ট যায়, কষ্ট হয়। কারণ হচ্ছে কি, আমাদের স্যার জানে আমি ডাক্তারিও পড়েছি আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে ফার্মেসিতে বসি, আপনাদের সর্দি হাটেও বসেছিলাম। তো আমাদের কাছে মাঝে মধ্যে রোগীরা আসে যে ডাক্তার সাহেব ক্যাপ দেন, ট্যাপ দেন, ইন দিয়েন না, মানে ক্যাপসুল দেন, ট্যাবলেট দেন, ইঞ্জেকশন দিয়েন না। ক্যাপসুল দেন, ট্যাবলেট দেন, পানি দিয়ে গিলি খাবো, কোনো অসুবিধা নাই। ইঞ্জেকশন দিলে কি লাগে? ইঞ্জেকশন দিলে কি লাগে? ব্যথা লাগে। কথা বলেন না। ইঞ্জেকশন দিলে কি লাগে? মানে ক্যাপ দেন, ট্যাপ দেন, মানে ক্যাপসুল দেন, ট্যাবলেট দেন, ইন দিয়েন না, ইঞ্জেকশন দিয়েন না, ইঞ্জেকশন দিলে ব্যথা লাগে। এখন ডাক্তার সাহেব আমরা দেখলাম এই লোকটার এমন রোগ, এই রোগ দিয়ে, ক্যাপসুল দিয়ে, ট্যাবলেট দিয়ে এই লোকটার রোগ ভালো হবে না, এই লোকটাকে এখন ইঞ্জেকশনই দিতে হবে, ঠিক কিনা বলেন? এখন বর্তমান সমাজের, দেশের যে অবস্থা, মানুষের ঈমান আমলের যে অবস্থা, এখন বর্তমান সমাজের ইমামেরা, খতিবেরা ক্যাপ মার্কা, ট্যাপ মার্কা ওয়াজ দিয়ে আর সমাজ পরিবর্তন হবে না। এই সমাজ পরিবর্তন হতে হলে মানুষের অন্তর থেকে শিরক, বেদায়েত, হিংসা, বিদ্বেষ, দুর্বৃত্ত করতে হলে ইঞ্জেকশন মার্কা ওয়াজ ছাড়া এই সমাজ পরিবর্তন হবে না, ঠিক কিনা বলেন? কারণ হলো
ডাক্তারের ভূমিকা আপনাকে পালন করতে হবে। ডাক্তার বুঝতে হবে যে আমাকে এখন ক্যাপসুল আর ট্যাবলেট দিয়ে এই রোগী ভালো হবে না। ঠিক একজন আলেম খতিবকে বুঝতে হবে এই সমাজের এখন আর প্যারাসিটামল দিয়ে, এই সমাজের এখন আর হিস্টাজিন দিয়ে চলবে না, তাকে ভালো মানের ওষুধ দিতে হবে। তাহলেই তাকে ইমানের পানি দিয়ে, ইমানের ওষুধ দিয়ে পরিবর্তন করবে কে? কে করবেন? ভালো করে খেয়াল করেন। নামাজ, আল্লাহ বলছেন নামাজ সকল অন্যায় অভিশাপ থেকে মানুষদেরকে ফিরায়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রথম যে আয়াতটা পড়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সর্বপ্রকারের খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরায়। কথা হলো কার? আল্লাহর কথা 10 আনা সত্য নাকি না 16 আনা? আল্লাহর কথা কত আনা সত্য? 16 আনা সত্য, 100 আনা সত্য। আল্লাহর সাথে কোনো মিথ্যা হতে পারে না। আল্লাহর কথা মিথ্যা হয় এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? এখন ভালো করে খেয়াল করেন, যারা নামাজ পড়ে না তারা তো আছেই, কিন্তু আমাদের সমাজে, দেশে, আমাদের কথা বলতেছি, আপনাদের কথা বাদ দিলাম, অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দিলে চলে আসে, এরপরেও নামাজ পড়ার পরেও সুদ খায়, ঘুষ খায়, গীবত করে, কারো মেয়ে বিয়ের জন্য আসলে বিয়ে ভেঙে দেয়। এমন কিছু নামাজি আছে না নাই? আছে কিনা? তা আল্লাহ বললেন যে নামাজ পড়লে সকল প্রকার অন্যায় অভিশাপ থেকে ফিরায়। তা আমরা দেখি যে কিছু লোক নামাজ পড়ার পরেও মানুষের আইন কাটে, কিছু লোক নামাজ পড়ার পরেও সুদে টাকা লাগায়, কিছু লোক নামাজ পড়ার পরেও নিজের ছেলের বউর উপর গায়ে হাত তোলে। আছে না নাই? এখন কারণ কি? নামাজের ভিতরে আমরা কোরআন পড়ি। ভালো করে খেয়াল করেন, আমাদের যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে, স্কুলে হোক, মাদ্রাসায় হোক, কলেজে হোক, ইউনিভার্সিটিতে হোক, এই কলেজে স্কুলে লেখাপড়া করার সময় পরীক্ষার আগে আগে সবাইকে একটা সিলেবাস দেওয়া হয়, একটা নোট দেওয়া হয়। এই সিলেবাস অনুযায়ী লেখাপড়া করো, লেখাপড়া করলেই তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, তাহলে তুমি লিখতে পারবা, ভালো পাস করতে পারবা। পরীক্ষার আগে একটা সিলেবাস দেওয়া হয়। ঠিক কিনা বলেন? আপনাকে কথা বুঝতেছেন? কি দেওয়া হয়? সিলেবাস দেওয়া হয়। এখন এই ছেলে মেয়েগুলো সিলেবাস পাওয়ার পরে ভালো করে খেয়াল করেন, সিলেবাস অনুযায়ী রাত্রিবেলায় লেখাপড়া করলো, রাত জেগে মোবাইল টিপলো না, ফেসবুক চালাইলো না, বাড়িতে বসে বসে রাত জেগে লেখাপড়া করলো। লেখাপড়া করার পরে পরীক্ষায় দেখলো যে সিলেবাস অনুযায়ী যা যা পড়েছে প্রশ্ন তাই এসেছে, কিন্তু এই ছেলে মেয়েটা সিলেবাস অনুযায়ী লেখাপড়া করার পরে প্রশ্ন আসলো, খাতায় লিখবে কিন্তু না লেখে প্রশ্ন পারে, সিলেবাস অনুযায়ী লেখাপড়া করে সব কিছু ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে যদি এই ছেলে মেয়ে প্রশ্নের উত্তর পারা সত্ত্বেও যদি না লেখে, এই ছেলে মেয়ে পাস না ফেল? পাস না ফেল? ভালো করে খেয়াল করেন, এই ছেলেটা লেখাপড়া করেছে, লেখাপড়া অনুযায়ী প্রশ্ন এসেছে, প্রশ্ন অনুযায়ী পরীক্ষা এসেছে, আসার পরে পারে, প্রশ্ন পারে, লেখাপড়া করে সিলেবাস দিয়েছে, এরপরে পরীক্ষা যদি পরীক্ষার হলে যদি বসে 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 থাকে, না লেখে, তাহলে এই ছেলে মেয়ে পাস না ফেল? তার ভালো করে খেয়াল করেন, তার মানে হলো কি, শুধুমাত্র সিলেবাস অনুযায়ী লেখাপড়া করলে হবে না, জানলে হবে না, বুঝতে হবে না, সিলেবাস অনুযায়ী খাতায় যে প্রশ্ন এসেছে এই প্রশ্ন খাতায়ও লিখতে। ঠিক কিনা বলেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা সিলেবাস দিয়েছেন, যেই সিলেবাসের নাম হলো আল কোরআন। যে সিলেবাসের নাম কি? যেটা দিয়ে আমরা নামাজ পড়ি, যেটা দিয়ে আমরা কি পড়ি? এখন আমরা যারা নামাজ পড়ি, নামাজের ভিতরে আমরা আল্লাহর সাহায্য চাই, নামাজের ভিতরে আমরা চাই আল্লাহ সুদ খাবো না, ঘুষ খাবো না, নামাজের ভিতরে আমরা আল্লাহর সাথে ওয়াদা করি, সিলেবাস অনুযায়ী লেখাপড়া করলাম, লেখাপড়া করার পরে নামাজের বাইরে আমরা মানলাম না। এখন যারা নামাজের ভিতরে সিলেবাস অনুযায়ী লেখাপড়া করে নামাজ পড়লো, ওই সিলেবাসটা যদি বাস্তব জীবনে আমল না করে, তাহলে এই নামাজই কি নামাজ দ্বারা তার জীবন পরিবর্তন হবে? পরিবর্তন হবে? তেমনি ভাবে যেই ছেলেটা লেখাপড়া করার পরে যদি খাতায় না লেখে যেমনি ভাবে ফেল, ঠিক তেমনি ভাবে যেই নামাজিরা আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে মিলাদ শরীফ পড়ি, ওই কোরআন অনুযায়ী যদি ব্যক্তি জীবনকে পরিচালনা না করি, তখনই আমাদের দ্বারা এই নামাজ কখনো আমাদের দ্বারা কোনো অন্যায় থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না। তাহলে অন্যায় থেকে বাঁচাতে হলে আমাদেরকে কোরআন পড়তে হবে, শিখতে হবে এবং বাস্তব জীবনে
মানতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন শুধু পড়বো নাকি? কোরআন পড়বো, কোরআন জানবো, কোরআন মানবো। তাহলে আমাদের ভিতরে কোরআন পড়া আছে, কোরআন জানা আছে, কিন্তু কি নাই? কথা কি নাই? মানা নাই। তাহলে কোরআন পড়বো, কোরআন জানবো, কোরআন মানবো। তাহলে আমাকে আপনাকে ভালোবাসবে কে? আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার, কোরআন জানার এবং কোরআন অনুযায়ী সমাজ পরিবর্তনের ব্যবস্থা করতে বলে। আমিন বলি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।